তুই ইচ্ছে করেই নিজেকে বিপক্ষে নিচ্ছিস। নিজের জেদটাকে প্রাধান্য দিতে গিয়ে আমাকেও তোর বিপক্ষ দলে ফেলে দিলি, পাগল মেয়ে। কুয়াশা এখনো কাটেনি। কিরণ এদিক সেদিক হাঁটছে, তখন গাড়ির আওয়াজ শোনা যায়। সে বাগান পেরিয়ে উকি দিল, দেখলো উজান গাড়ি থেকে নামছে। ভ্রু কুঁচকে কৌতূহল নিয়ে চেয়ে রইল কিরণ। উজান আবার কখন বের হলো? সে তো দেখলই না। কিরণ আরো অবাক হলো যখন দেখলো উজানের সাথে একজন মহিলা ও পুরুষ নেমেছে। উজান আর মহিলাটি লোকটিকে দুদিক থেকে ধরে ঘরের ভিতর নিচ্ছে। কিরণ আরেকটু এগিয়ে গিয়ে স্পষ্ট দেখতে পেল এবার। এনাদেরকে এর আগে জাউফানের ফোনে দেখেছিল। উজান ও জাউফানের মা আর বাবা। এনারা তো নিউ ইয়র্কে, হঠাৎ এখানে? উজানও তো কিছু বলল না এই ব্যাপারে। আর উজানের বাবার এই অবস্থা কেন? হাতে আর কপালে ব্যান্ডেজ। সে ঘরে ঢুকে গেল পেছনের দরজা দিয়ে। জাহানা এবং মহিনকে উজান নিচতলার একটা রুমে নিয়ে এসেছে। মহিনকে বেডে বসিয়ে মাকেও ফ্রেশ হতে বলল। সে বেরিয়ে সকলের জন্য খাবার তৈরি করার জন্য রান্নাঘরে গেল। মমতাজ রান্নাঘরেই ছিলেন এতক্ষণ। উজানকে রান্নাঘরে দেখে বললেন, ওনারা কি তোমার বাবা মা উজান? জি আন্টি। তোমার বাবার হাতে কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছিল। এবার কিরণ এসে রান্নাঘরে যোগ দিল। মমতাজকে ঘরে পাঠিয়ে নিজে রুটি বানাতে লাগলো। এই ফাঁকে উজানকে বলল, তোমার বাবা মা যে আসবে বললে না তো একবারও? আমি নিজেও জানতাম না যে তারা আসবেন। মানে? আর আঙ্কেলের হাতে কপালে ব্যান্ডেজ কেন? উজান ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। তখন ফোন পাওয়া মাত্রই সে হাসপাতালে ছুটে যায়। গিয়ে দেখে তার বাবা হসপিটালের বেডে, আর মা পাশে বসে কাঁদছেন। তাদেরকে জিজ্ঞেস করে যা জানা গেল তা হলো, জাহানা আর মহিনের এই মাসে বিটিতে আসার কথা ছিল। তারা এটা জাউফানকে জানিয়েছিল। তারা জানতেন না যে উজান শিফট করে বাংলোতে এসেছে। যখন ফ্ল্যাটে পৌঁছয় তখন জাউফান মাতাল ছিল। জাহানা ছেলের এই অবস্থা দেখে অনেক ক্ষুব্ধ হন। অনেক কথা শোনান জাউফানকে। সাথে উজানকেও দোষ দিতে থাকেন, তার ছেলেটাকে একা রেখে চলে গেছে বলে। উজানের কথা উঠতেই জাউফানের মেজাজ গরম হয়ে যায়। সে উল্টে রাগারাগি করতে থাকে মায়ের সাথে। উজানকে বাজে কথা বলার সাথে সাথে তার মাকেও কথা শোনায়। তা দেখে জাউফানের বাবা মহিন সপাটে চড় মারেন জাউফানের গালে। চটটা আগুনে ঘি ঢালার মতো কাজ করে। সে ভুলে গেল সামনে দাঁড়ানো মানুষগুলো যে তার বাবা মা। জাউফান তার বাবাকে ধাক্কা মারল সজোরে। তার বাবা উল্টে পড়ে কপাল ফাটালেন। জাহানা চিৎকার করে উঠলেন। জাউফান তার বাবার কলার ধরে টেনে এনে দরজার বাহিরে ফেলল। তাল সামলাতে না পেরে মহিন সিঁড়িতে আছড়ে পড়েন। মাত্র 3টে সিঁড়ি ছিল, সেই 3টে থেকেই গড়িয়ে নিচে পড়েন। তারপর সে তার মাকে বের করে দিয়ে দরজা আটকে দিল। তার মা কাঁদতে কাঁদতে ড্রাইভারের সাহায্যে নিকটস্থ হসপিটালে নিয়ে আসেন। সবকিছু শুনে কিরণ স্তব্ধ বনে গেল। জাউফান এতটা নিষ্ঠুর, নিজের বাবা মাকেও ছাড়েনি। ছি, ধিক্কার এমন সন্তানকে। উজান একটা ট্রেতে রুটি, ডিম আর ফ্রেশ জুস নিল। বাবার জন্য ডিম সিদ্ধ করলো আলাদা করে। জাহানা স্বামীর পাশে বসে আছেন আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন। কেমন ছেলেকে পেটে ধরলেন তিনি, যে কিনা নিজের বাবা মাকে আহত করে। উজান নক করে ভিতরে ঢুকলো। টি টেবিলে মায়ের খাবার রেখে বাবাকে ধরে বসালো। নিজ হাতে বাবাকে খাইয়ে দিতে লাগলো সে। তা দেখে কান্না উপচে পড়ল জাহানার। এই একটা ছেলে যে তাদের যত্ন করে, যেখানে নিজের পেটে ধরা ছেলেটা দূর দূর করে তাড়িয়ে দেয়। জাহানা আড়ালে দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকেন উজানের দিকে। তার বোন মারা যাওয়ার পর উজানকে নিজের ছেলের মতো করে বড় করেছিলেন। জাউফান আসার পর উজানের আদরে কিছুটা হলেও ভাটা পড়েছে। এমন না যে তিনি উজানকে কম আদর করতেন, দুজনকেই সমান আদর করতেন। তাও কোনো না কোনোভাবেই তার নিজের ছেলের প্রতি টানটা বেশি থাকত। তিনি সবসময় উজানের সাফল্য থেকে জাউফানের সাফল্যে বেশি খুশি হতেন। বড় হওয়ার পর জাউফান ভাইয়ের জন্য যখন পাগল প্রায় হয়ে গেল, তখন তার উজানকে বিরক্ত লাগা শুরু করেছিল। উজান সব দিক দিয়েই এগিয়ে ছিল জাউফানের থেকে, তাই অনিচ্ছা সত্ত্বেও তিনি জাউফানকে পাঠিয়ে দিলেন উজানের কাছে। জাউফানের ব্যবহারে চেয়ে উজানের ব্যবহার ছিল মনকাড়া আর আকর্ষণীয়। জাহানা ভেবেছিলেন তার উশৃঙ্খল ছেলেটা উজানের সংস্পর্শে এসে কিছুটা হলেও বদলাবে।
বদলেও ছিল। তারপর কোনো একটা মেয়ে আসলো চাউফানের জীবনে। তখন থেকে চাউফান আগের চেয়েও বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল। মুখে প্রকাশ না করলেও জাহানা মনে মনে এসবের জন্য উজানকে দোষ দিয়েছেন। কিন্তু উজানের জন্য তার ভালোবাসারও কমতি ছিল না। জাউফানকে যা দিতেন উজানকে আরো বেশি করে দিতেন। উজানের মায়া মায়া চেহারার দিকে তাকালে জাহানা উজানকে কাছে টেনে নিতেন। আর যখন জাউফানের বিশৃঙ্খলা পরায়ণ জীবনে অতিষ্ঠ হয়ে যেতেন তখন আবার উজানের প্রতি বিতৃষ্ণা জন্মাতো। অথচ এই ছেলেটাই আজ তার পাশে এসে দাঁড়িয়েছে, বড় বাবা মাকে আগলে রেখেছেন। জাউফান কখনো নিজ থেকে ফোন দিয়ে তাদের খোঁজ খবর রেখেছে কিনা তার মনে নেই। তাদেরকেই জাউফানকে কল করতে হতো। অন্যদিকে উজান প্রায়শই কল করে তাদের খোঁজ খবর নিতেন। উজান তার বোনের ছেলেটা আজ তাদের নিজের ছেলের থেকেও বেশি আপন হয়ে উঠল। জাহানার এখন আফসোস হচ্ছে শুধু শুধু উজানকে মনে মনে তিনি খারাপ ভাবতেন। সেই খারাপ ছেলেটাই আজ মহিনকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে। মা তুমি খাচ্ছ না কেন? জাহানাকে মনমরা করতে দেখে উজান বলল। জাহানার ধ্যান ফেরে। তিনি চোখের পানি মুছে খাবারে মনোযোগ দেন। খাবার খেতে খেতেই তিনি স্বগোক্তি করেন। যুগ এতটা বেয়াদব হবে ভাবতে পারেনি। ও কিভাবে নিজের বাবার গায়ে হাত তুললো? বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। উজান এসে তার মায়ের কাঁধ জড়িয়ে ধরল। জাহানা ছেলেকে ধরে ঝরঝর করে কেঁদে দিলেন। কিরণ রুমের সামনে দাঁড়িয়ে আছে। এই সময় ভেতরে গিয়ে সাক্ষাৎ করবে কিনা ভাবছে। এখন তাদের মাঝে ঢুকতে ইচ্ছে হলো না, তাই প্রস্থানের জন্য পা বাড়ালো। তখন মহিন কিরণকে দেখে ডেকে উঠলেন। কে তুমি? উজান তার মাকে ছেড়ে দরজার দিকে তাকায়। দেখে কিরণের জামার এক অংশ দেখা যাচ্ছে। সে কিরণকে বলে, কিরণ ভেতরে আসো। কিরণ ধীর পায়ে ভিতরে আসে, সালাম দেয় তাদের। জাহানার মনে হলো এই মেয়েটাকে দেখেছেন কোথাও, তার মনে পড়েছে। জাউফান তাদেরকে দেখিয়েছিল এই মেয়েটাকে। সে নাকি একে ভালোবাসে। এই মেয়েটার জন্যও তো জাউফান তাদের সাথে খারাপ ব্যবহার করেছিল। উজান তার মায়ের চোখের ভাষা পড়ে ফেলল চকিতেই। মা যাতে কিরণ সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না রাখে তাই সে বলল, মা ও কিরণ জাউভানের এক্স। এখন জাউভান তোমাদের সাথে যেই ব্যবহার করেছে কিরণের সাথে তার চেয়ে দ্বিগুণ বাজে ব্যবহার করেছিল। কথাটা অবিশ্বাস করলেন না মহিন ও জাহানা। যেখানে চুপ বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করতে পারে সেখানে কিরণ তো বাহিরের মেয়ে। জাহানা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। এখন আর তার কিরণের প্রতি কোনো ক্ষোভ নেই। শুধু শুধু ক্ষোভ পুষে লাভ কি? মহিন বলল, ও এখানে কেন? কয়েকদিন আগেও অ্যাক্সিডেন্ট করেছে, আপাতত কোথাও উঠতে পারছে না, তাই এখানে নিয়ে এসেছি। ওজান চোখের ইশারায় কিরণকে তার মায়ের পাশে বসতে বলল। কিরণও ভদ্র মেয়ের মতো বসলো। ওজান জাহানার হাত ধরে বলল, মা যা হয়েছে ভুলে যাও এখন। জাউভানের মাথা আপাতত ঠিক নেই, যখন নিজের ভুল বুঝবে তখন ঠিকই এসে ক্ষমা চেয়ে নেবে। জাহানার মনে হয় না জাউফান এমনটা করবে। জাউফান এমন ছেলেই না। আমি ওকে কখনো ক্ষমা করব না। এভাবে বলো না মা, ও তোমার ছেলে, সন্তানেরা ভুল করবেই। তুমি আর বাবা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে ও কার কাছে যাবে বলো? ও ক্ষমা চাইবেই, চাইতেই হবে। তুমি প্লিজ জুবকে ক্ষমা করে দাও মা। ওজান আরো কিছু বলে মাকে আশ্বস্ত করলো। তারপর তাদের বিশ্রাম করতে দিয়ে কিরণকে নিয়ে বেরিয়ে গেল। দুপুরে সবাই খাবার টেবিলে বসলো। মমতাজ চলে যাবেন বিকেলে। তিনি এখনো কিরণকে খোঁচাচ্ছেন উত্তর দেওয়ার জন্য। কিরণ উত্তর দেয়নি। সে আরো ভাববে, ভেবে জানাবে। ওজান দ্বিধাবোধকে দূরে ঠেলে সবার সাথে বসলো। কিরণ আর ওজান মিলেমিশে করে খাবার সবার পাতে তুলে দিচ্ছে। এর মধ্যে মমতাজ জাহানার সাথে ভাব জমিয়ে ফেলেছেন। খাবার পর্ব শেষে কলিং বেল বেজে ওঠে। ওজান গিয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা বোতল ওজানের পায়ের সামনে এসে ভেঙে পড়ে। ওজান সাইডে সরে দাঁড়ায়। জাউফান নিয়ন্ত্রণহীন পায়ে তার সামনে এসে দাঁড়ায়। উস্কো খুস্কো চুল ছড়িয়ে আছে সারা কপালে। জাউফানকে দেখে সবাই চমকে যায়। ওজান জাউফানকে ভেতরে আসতে দেয়। জাউফান এসে সোফায় ধাম করে বসে পড়ে। জাহানা ভাবেন তার ছেলে ক্ষমা চাইতে এসেছে, কিন্তু তা ভুল প্রমাণিত হলো যখন সে তার বাবা মাকে দেখে ওজানকে উদ্দেশ্য করে বলল, আমি জানতাম বম ড্যাড এখানেই আসবে। তুই এনেছিস তাই না? বম ড্যাডকে এখন আমার থেকে কেড়ে নিতে চাচ্ছিস তাই না?
জাউফানের কণ্ঠ চড়ানো। সে যে মাতাল তাকে দেখেই বোঝা যাচ্ছে। ওজান হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল। জাউফানের কথা শুনে বলল, আমি কাউকে কেড়ে নেইনি, তুই ভুল করেছিস, এখন ক্ষমা চাইবি। ভুল? জাউফান বিদ্রুপ করে বলল, আমি জাওভান কখনো ভুল করে না, যা করে একদম ঠিক করে। জাওভান। মহিন থমকে উঠলেন। এই বুড়া চুপ, একদম চুপ। সে ঠোঁটের কাছে আঙ্গুল দিয়ে মহিনকে চুপ করতে বললেন। জাহানা হতবাক। জাউফানের সাহস কত! জাওহান, দিন দিন অসভ্য হচ্ছিস তুই। ওজান বলে ওঠে। আমি সভ্য নাকি অসভ্য তা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। মহিন বসেছিলেন চেয়ারে। জাউফান মহিনের হাতে ব্যান্ডেজ দেখে আফসোসের ভান করে বলল, আরে ওই বুড়াটার কি অবস্থা হয়েছে, আমার তো ইচ্ছা ছিল একদম বসিয়ে দিব। ওজান কঠোর গলায় বলল, লিমিট ক্রস করবি না। হুর, ছাড় তো আজাইরা, তুই বলার কে? আমি আমার বাপ মাকে যা ইচ্ছে তা বলবো, তোর সমস্যা? জাহানা এসে জাউফানের গালে চর বসালেন। জাউফান হুট করে তার মাকে ধাক্কা দিল। ওজান পাশেই ছিল বলে সে মাকে ধরে ফেলল। সে কিছু বলবে তার আগে মহিন চেঁচিয়ে বলল, বেয়াদবের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুমি। বস্তি থেকে উঠে আসা ছেলে মেয়েরাও বাপ মায়ের কদর করতে জানে, তুমি তো তাদের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। জাউফান পাত্তাই দিল না। সে বুঝে আসা চোখে চারপাশটা দেখল। কিরণকে টেবিলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ বড় হয়ে যায়। এক ভ্রু উঁচু করে জিভ টেনে টেনে চড়িয়ে আসা গলায় ওজানকে বলে, আমি নাকি অসভ্য? তুই তো আরো বেশি অসভ্য তাহলে। এই স্টারটাও দেখি এখনো এখানে এখানে রেখে কি তার থেকে সার্ভিস নিচ্ছিস নাকি? ওজানের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। তার রাগ লাগামহীন হয়ে যাচ্ছে। ইদানিং কিরণ সম্পর্কে বাজে কথা তার সহ্য হয় না। সে মাকে ছেড়ে কষিয়ে একটা চড় দেয় জাউফানের গালে। ঘুষির চোটে জাউফান উল্টে পড়ে ফ্লোরের উপর। সে গালে হাত রেখে চোখ লাল করে বিড়বিড় করে বলল, শুয়োরের বাচ্চা! ওজান জাউফানের কলার চেপে ধরে। জাউফানের চোখে চোখ রেখে কঠিন গলায় বলে, বাপ মা তুলে কথা বলবি না জাওহান, তোর মতো কুলাঙ্গার ভাই যাতে কারো না হয়। ভাই? হ্যাঁ, কে ভাই? কার ভাই? তুই আমার ভাই? জাউফান তাচ্ছিল্য করে বলে। ওজানের হাত থেকে ছাড়া মেরে নিজের কলার ছাড়ায়। তোকে আমি ভাই বলে মেনেছি কবে? আর কি বললি? বাপ মা? বাপ মার কি বুঝবি তুই? তোর কোনো বাপ মা আছে? তারপর পৃথিবীর অকার্য সত্যিটা জাউফান অবলীলায় বলে উঠল, তুই তো বেজন্মা। মম বলেছে আমায় তোর মা 100টা লোকের বিছানায় যেত। তোর জন্মেরই তো ঠিক নেই। যা জন্মের ঠিক নেই সে আমাকে বাপ মা নিয়ে বোঝায়? কিসের ভাই তুই? তোকে আমার মা দয়া দেখিয়ে আশ্রয় দিয়েছে, নাহলে তোর মতো বেজন্মা তো রাস্তায় ভিক্ষা করে বেড়াতো। ওজান থমকে যায়। রাগের পরিবর্তে এক ঝাঁক তমসা ঘনিয়ে এসে চেকে ধরে তাকে। কিরণ সহ বাকি সবাই বিস্ফোরিত নয়নে তাকায় জাউফানের দিকে। জাহানা এগিয়ে এসে জাউফানকে আরো চর দিতে লাগে। একটার পর একটা চর দিয়েই যাচ্ছেন। তার চোখ বেয়ে পানি পড়ছে। কোনো কুক্ষণে যে তিনি জাউফানকে এসব বলতে গেলেন। আগে এসব বলতেন জাউফান যখন উজানের জন্য পাগল হয়ে গেছিল। পরে নিজেই অনুতপ্ত হয়েছিলেন এসব বলার জন্য। কিন্তু জাউফান যে এখনো সেসব মনে রেখে উজানকে এভাবে আঘাত করে বসবে ভাবেননি তিনি। কিরণ জানতো না যে উজান আর জাউফান আপন ভাই নয়। সে কখনো এসব ব্যাপারে আগ্রহ দেখায়নি। কিন্তু এখন জাউফানের মুখ থেকে কি শুনছে সে এসব? উজানের বাবা মা নেই? সে আসলে এই ধরনীতে নিঃস্ব? উজানের চোখ মুখ লাল, চোখ কেমন ঘোলাটে আর ঝাপসা। সে ঠিকমতো চোখ খুলে রাখতে পারছে না। তার মাথায় ক্রমাগত হাতুড়ের মতো কিছু একটা আঘাত করেই যাচ্ছে। এই কথাগুলোর কিছু কথা জাউফান আরও একবার বলেছিল যেদিন তাদের মধ্যে প্রথম ঝগড়া হয় ফ্ল্যাটে। তখন উজানের ততটা গায়ে লাগেনি যতটা আজ লেগেছে। আজ জাউফান আরও বেশি বলেছে তাকে। উজান ঢোক গিলল। তার গলা শুকিয়ে কাঠ। এতটা একা নিঃসঙ্গ কখনো মনে হয়নি তার। যেই জাউফানকে এতদিন আপন ভেবে এসেছিল সে যে কথার পিঠে এভাবে আঘাত করবে উজান ভাবেনি। কয়েকটা বাক্য একদম ধারালো তীরের মতো এফোর ওফোর করে উজানের বুক ছিঁড়ে বেরিয়ে গেল।
ওজানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক। সে টের পেল তার চোখে জল এসে ভিড় জমাতে শুরু করেছে। ওজান চেষ্টা করলো চোখে জল জমতে না দেওয়ার, কিন্তু সে ব্যর্থ হলো, নিজেকে সামলাতে পারল না। এক ফোঁটা জল সঙ্গে সঙ্গে চশমার কাছে টুপ করে পড়ল। আজ নিজেকে কঠিন আবরণে ঢাকতে পারল না সে। ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল জাউফানের কথায়। কিরণ ওজানকে দেখে আতঙ্কিত হলো। সে কখনো ওজানকে এতটা ভেঙে পড়তে দেখেনি। এই কঠিন মানুষটা যে হুট করে দুর্বল হয়ে পড়বে সে কখনো কল্পনাও করেনি। ওজানের কষ্ট দেখে তার কষ্ট হচ্ছে। ওজানের মলিন মুখে মানায় না, তার তো মানায় গম্ভীর মুখে। কিরণ এসে ওজানের পাশে দাঁড়ালো। ওজানের চোখের দিকে তাকাতেই কিরণ ধাক্কা খায়। ওজানের চোখে জল। ঠিক কতটা কষ্ট পেলে এই কঠিন পাথরের ন্যায় মানবটা কেঁদে ফেলে। কিরণ নিজের অজান্তেই ওজানের হাত চেপে ধরল। ওজান ম্লান চোখে তাকালো। কিরণের কান্না পাচ্ছে ভীষণ। ওজানের চোখের দৃষ্টি কেমন শূন্য। কিরণকে ওজানের হাত চেপে ধরতে দেখে জাউফানের অগ্নিশর্মা চোখে তাকালো। মাকে ঠেলে সরিয়ে দিল। মমতাজ এসে জাহানাকে ধরলেন। জাউফান দাঁত কটমট করে বলল, পাবলিক প্লেসে নষ্টামি শুরু হয়ে গেছে। আর কত নষ্টামি করবি? লজ্জা লাগে না তোর কিরণ? এই মুখ নিয়ে বেরোস কিভাবে? লুচ্চামি করস যেখানে সেখানে। এখন তো দেখি উজানের সাথে তোর অনেক ভাব। উজান কি তোর নাগর হয়ে নাকি রে? জাউফানের কথার জবাবে কিরণ শক্ত গলায় বলল। হয়নি, তবে হবে। তারপর সে উজানের দুহাত ধরল। উজানের চোখে চোখ রেখে বলল, তুমি বলেছিলে না আমি বিয়েতে রাজি হলে তুমি আমাকে বিয়ে করবে? আমি রাজি। এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমার। এই বলে সে উজানের হাত ধরে টেনে নিতে লাগলো। হাত ধরে নিয়ে যাওয়ার সময় জাউফান তেড়ে আসে। কিরণের গলা চেপে ধরে বলে, দুশ্চরিত্রা, আমাকে দিয়ে হচ্ছে না দেখে আর এক বেজন্মাকে দিয়ে নিজের চাহিদা মেটাতে চাস? আমাকে রেখে আর এক বেজন্মাকে বিয়ে করবি? এতই শক্ত? বিয়ের স্বাদ মেটাচ্ছি তোর আমি। বলেছিলাম না আমি না পেলে তোকে কাউকেই পেতে দেব না। আজ তোকে মেরেই ফেলবো। কিরণের চোখ উল্টিয়ে আসে জাউফান এত শক্ত করে ধরায়। জাউফানের নখ বসে যায় কিরণের গলায়। সেই মুহূর্তে উজানের ভয়ঙ্কর রূপ প্রকাশ পায়। সে জাউফানকে এত জোরে টান দিল যে জাউফানের সবগুলো শার্টের বোতাম ছিঁড়ে গেল। তারপর নিজের সর্বশক্তি দিয়ে জাউফানের মুখে গুনে গুনে 3টে ঘুষি দিল। পেটে লাথি দিল। একটা ঘুষিতেই জাউফানের দাঁত ভেঙে গিয়েছিল। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। কেউ এসে ধরল না তাকে। ধরার প্রয়োজন বোধও মনে করল না। উজানের এই রূপের সাথে কেউ কখনো পরিচিত ছিল না বিধায় তারা অনেকটাই বিস্মিত হয়। কিরণ ভয় পেয়ে যায় কিছুটা। শান্ত মানুষ রাগলে কতটা ভয়ানক দেখায় তা উজানকে না দেখলে বোঝা যাবে না। উজান কিরণের হাত চেপে ধরে গাড়িতে বসিয়ে দিল। মমতাজ আর জাহানাও আসলেন সাথে। উজান গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। সেই মুহূর্তেই তার আর কিরণের বিয়ে হয়, একদম সাদা মাটা ভাবে। কিরণ উত্তরাতে বড় একটা শোরুম ভাড়া নিয়েছে। সেখানে সে ব্যবসা দাঁড় করাবে। তার হাতে বানানো যত শিল্পকর্ম সব শিফট করা হয়েছে সেখানে। এখন খালি ডেকোরেট করা বাকি। উজানের সাহায্যেই তার এত দূর আসা। কিরণের মা আর ভাইকেও ঢাকায় নিয়ে এসেছে। মহিন চেয়েছিলেন ছেলের নামে কেস করবেন তিনি। জাহানা বাধা দেন। যতই হোক তার একটা মাত্র ছেলে। ছেলেকে কষ্ট দিলে তারও বুক পড়বে। জুফের নামে কোনো কেস করলে তার বিদেশ যেতে পরে সমস্যা হবে। তাই স্বামীকে অনেক বলে কয়ে কেস করার ভূত মাথা থেকে নামান। জাউফানকে একেবারের জন্য নিউ ইয়র্কে পাঠিয়ে দিতে বলেন। সেটাই মহিন করেছে। তবে জাউফান বিডির মাটিতে যাতে পা না মারায় সেই ব্যবস্থাও করছেন, সাথে এখান থেকে ব্যবসার শাখা তুলে নিতে বলেছেন। অগ্র মেজাজি জাউফান কিছুই মেনে নিতে পারছিল না। সে আগ্রাসী হয়ে উঠছিল কিরণকে মারার জন্য। কিন্তু কিরণ উজানকে বিয়ে করেছে জানার পর সে হিতাহিত জ্ঞান হারিয়েছে। নাওয়া খাওয়া তার বন্ধ করে সারা দিন ফ্ল্যাটে পড়ে থাকে। আগে কিরণকে যখন তখন যেটা ইচ্ছে আদেশ করতে পারত, তার কথা মতো চলতে বাধ্য করত। কিন্তু এখন সে চাইলেও কিরণকে নিজের হাতের পুতুল বানাতে পারবে না। উজান কিরণের ঢাল হয়ে দাঁড়িয়েছে। জাউফান খুব ভালো করেই জানে উজানকে ডিঙিয়ে কিরণের দিকে এখন আর হাত দেওয়া যাবে না।
কারণ এখন যে কিরণ তার স্ত্রী, জাউফান ভাই হয়ে ওজানের নিকট সেই সেফটি পেয়েছে, সেখানে কিরণ স্ত্রী হয়ে তার চেয়ে 10 গুণ বেশি নিরাপত্তা পাবে। সেটা জেনেই জাউফান নিভে গেছে। তার আফসোস হচ্ছে এখন কিরণকে হারিয়ে ফেলল সে সারা জীবনের জন্য। এটা মানতে খুব কষ্ট হয় তার। অদৃশ্য দাবানলে ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তার মনে পড়ে কিরণের সাথে করা বাজে ব্যবহারগুলো। কিরণ যে ধর্ষিতা সেটা জেনে প্রথমে কিরণকে আজে বাজে ভাষায় গালিগালাজ করলেও এখন সে অনুতপ্ত। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এখন তার হয়েছে এই অবস্থা। মনে হয় কিরণকে যদি সেদিন ওসব না বলতো তাহলে হয়তো কাহিনীটা অন্যদিকে মোড় দিত। আসলে তখন তার যেটা সঠিক মনে হয়েছিল সেটাই করেছে। কিরণকে অন্য কেউ স্পর্শ করেছে, তাকে নষ্ট করেছে। আর সেটা কিরণ তার থেকে লুকিয়েছে এসব ভাবতেই ক্রোধানলে দগ্ধ হয়ে বাজে ব্যবহার করেছে সে। তবে এখন মনে হচ্ছে এসব না করলেই পারত। শুধু শুধু নিজের ভালো থাকা জিনিস নিজ হাতেই নষ্ট করেছে সে। কিরণ তার সম্পত্তি ছিল। জাউফান কিছুতেই নিউ ইয়র্ক ফিরবে না, সে এখানেই থাকবে কিরণের নিকট। জাহানা এসে বুঝিয়েছেন সে যদি এখানে থাকে তার বাবা কেস না করলেও উজান করতে পারে। তখন তার বাহিরের দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে, সাথে ব্যবসাটাও। এখন আর শুধু শুধু কিরণের আশা করে লাভ নেই। এর চেয়ে ভালো নিউ ইয়র্কে গিয়ে জাহানার আর তার নিজের ব্যবসায় হাত লাগাতে। মরিচিকার পিছনে দৌড়ে তো লাভ নেই, একুল ওকুল দুকুল হারাবে শেষে। জাউফান বুঝতে পারছে মা যা বলছে তার একটা কথাও যে ফেলনা নয়, সেটা সে মানছে। ভাইয়ের সাথে লড়াই করে এখন আর লাভ নেই। কিরণকে তো পাবেই না, বরঞ্চ তার উল্টে ক্ষতি হবে। এই বাস্তবতা তার মানতেও অনেক সময় লেগেছে। সে মায়ের কথা মতোই চলে যাবে বলেছে। তবে যাওয়ার আগে কিরণকে এক পলক দেখবে সেই আশাটাও ব্যক্ত করেছিল মায়ের প্রতি। সেটা জানার পর উজান সাফ সাফ জানিয়ে দেয় জাউফানের ছায়া যদি কিরণের আশেপাশে দেখে তাহলে সেদিন হবে তার শেষ দিন। সে জাউফানকে ত্যাগ করেছে। ভাইয়ের এতটা পরিবর্তন জাউফানকে অনেক অবাক করেছে। 2 দিনের পরিচয়ে দেখা হওয়া একটা মেয়ের জন্য শান্ত উজান এতটা অশান্ত কেন হলো? তখন তার মনে পড়ে এই 2 দিনের পরিচয়ে দেখা হওয়া মেয়েটার জন্যই সে সবার সাথে কতটা খারাপ আচরণ করেছিল। তখন আফসোস তাকে কুড়ে কুড়ে খায়। সে চলে যাবে, আর কষ্ট দিবে না কিরণকে। কিরণ সুখে থাকবে তাতে। সেটা ভাবলে মাথায় আবারও রাগ চেপে বসে। কিরণকে ভোলার জন্য নিজ মনেই কিরণের নামে বাজে কথা সৃষ্টি করে। একটু আগের যখন সে উত্তাপের আগুনে পড়ছিল তা নিমেষেই ছাই হয়ে উড়ে যায়। নিজ মনে বলে থাকুক ওই কলঙ্কিনী তার ভাইয়ের কাছে। অমন কয়েকবার ইউজ করা মেয়ে তার লাগবে না। সে আরো ভালো মেয়ে পাবে, কিরণের থেকেও ভালো সুন্দরী। অন্তত কিরণের মতো নষ্ট হবে না। যা ইচ্ছে করুক কিরণ, যাকে ইচ্ছে তাকে বিয়ে করুক। তার কি? তার এসব ভাবনার মাঝে অদৃশ্য কেউ বলে ওঠে আঙুর ফল টক। জ্যোৎস্না লোকিত রাত, আকাশে থালার মতো পূর্ণিমার গোল চাঁদ নিচের সবটুকু আলো বিলিয়ে দিচ্ছে ধরাধামে। মোহনীয় স্নিগ্ধ কিরণমালায় সায়রের গাঢ় নীল জল ঝলমল করছে। জলের উপর বেসামাল হয়ে ছুটে বেড়াচ্ছে কুয়াশা। কুয়াশার ধূম্র জাল ভেদ করে উজান এসে দাঁড়িয়েছে সায়রের পারে। চাঁদের নরম আলোয় দাঁড়িয়ে থাকা সুঠামদেহী উজানকে দূর থেকে দেখলে মনে হয় রূপকথা থেকে উঠে আসা রাজকুমার। শীত শেষ হয়েছে কয়েকদিন আগে, কিন্তু আজকের সমুদ্রের দিকে নজর গেলে মনে হয় সেখানে শীতের শুরু মাত্র। উজান চশমাটা খুলে বুকে ঝুলিয়ে রাখলো। দুহাত পকেটে পুরে চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেললো। তারপর আকাশের পানে চেয়ে রইল ক্ষণকাল। সময় কাকে কখন কোথায় এনে ফেলে তা কেউই ঠাউর করতে পারে না। তির্যক হাসে উজান, তার হাসির সাথে গালের কাটা দাগ মিলিয়ে যায়। ডান হাত দিয়ে চুল পেছনের দিকে ঠেলে সমুদ্রের ঝিকিমিকি জলে দৃষ্টিপাত করে। দীর্ঘশ্বাস ছেড়ে উজান ভাবতে থাকে সে কত কত পাগলামি করেছিল কিরণকে পাওয়ার জন্য। এই পাগলামি সে ছাড়া আর কেউই জানে না, জানবেও না কখনো। এগুলো যে তার মনের গহীনে হওয়া পাগলামি। বর্ষাকালে কিরণকে প্রথম দেখেছিল ছোট্ট একটা রেস্টুরেন্টে, ঠিক তার পাশের চেয়ারেই বসা। সে তখন মায়ের আর তার ছবির দিকে নির্নিমেষ চেয়েছিল। মূলত ছবিটা 2 ছবির মিলিয়ে করা একটি ছবি। সে কখনোই তার মাকে দেখেনি, শুধু ছবিতেই দেখত। তারপর মায়ের পুরনো একটা ছবি আর নিজের ছোট কালের একটা ছবি মিলিয়ে নিখুঁতভাবে একটা ছবি বানিয়েছে সে। দেখলে মনে হয় উজানের মা সত্যি সত্যি উজানকে জড়িয়ে ধরে আছে।
এই ছবিটা উজানের মনে প্রশান্তি দেয়। ছবিটা দেখলে সে তার মাকে অনুভব করতে পারে। যেই নিঃসঙ্গতা তাকে গ্রাস করে বেড়ায় প্রতিনিয়ত, তা কিছুটা হলেও প্রশমিত হয়। ঠিক তখন একটা মেয়ে তার পাশে বসে বলেছিল,